আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? বাংলাদেশের রাজনীতিতে আবারও নির্বাচনের আলোচনা শুরু হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষার মৌসুমের শেষ হওয়ার পর, অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। সংসদে দেওয়া বক্তব্য তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন কবে হবে, কোন ধাপে হবে তা অনেকটাই নির্ভর করছে বাজেট, প্রশাসনিক সক্ষমতার প্রস্তুতির উপর। এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার একটি প্রশ্ন বা আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, যেমন আওয়ামী লীগ যেহেতু একটি নিষিদ্ধ দল, কিন্তু তারা অনেক একটি বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম বা অনেক বড় একটি দল। এখন তারা কোনভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে, যেমন ইউনিয়ন পরিষদ মেম্বার, উপজেলা, সিটি কর্পোরেশন, এসব যে নির্বাচনগুলো হয়, এখন তারা কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? কিন্তু কিছুদিন আগে ডক্টর জাহিদ কিছু কথা বলেছিলেন যে, যদি আওয়ামী লীগ নির্বাচনে তাদের নাম নিয়ে অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ডক্টর জাহিদ তার ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এটা সরকারি পর্যায় থেকে নিষিদ্ধ করা হয়েছে, তাই আওয়ামী লীগ নাম অথবা আওয়ামী লীগ স্লোগান দিয়ে কোনো স্থানীয় সরকার নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে আওয়ামী লীগদের জন্য, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন বা যাদের ক্লিন ইমেজ আছে, যাদের নামে কোনো মামলা বা মোকদ্দমা নেই, তারা যদি চায় তবে তাদের নিজেদের ব্যানারে তারা রাজনীতি করতে পারবে। মানে এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। কোনো আওয়ামী লীগের স্থানীয় নেতা অথবা কর্মী সরাসরি সমর্থক বা সরাসরি স্লোগান দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই কথাটা কিন্তু অবশ্যই যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তারা মনে রাখতে হবে। কারণ যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাই রাষ্ট্রের আইন আপনাকে মানতে হবে বা আপনি মানতে বাধ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনটি অনুষ্ঠিত হলে এখন যারা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন অথবা আম, কিছু দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো খুব শীঘ্রই ১ বছরের ভিতরেই যে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে খুব শীঘ্রই এই ঝামেলাটা কেটে যাবে। এবং ইউনিয়ন পরিষদের যে মানুষের যে সেবার প্রয়োজন, স্থানীয় প্রতিনিধির প্রয়োজন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি এরপর ধাপে ধাপে পুরসভা, উপজেলা পরিষদ, মানে ইউনিয়ন পরিষদের রাজনীতি শেষ হওয়ার পর পুরসভা অথবা উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনের এই সময়সীমার মধ্যে সম্পূর্ণ করার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিয়েছেন। এখন কখন শুরু হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও চূড়ান্ত তফসিল নয়। নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করলে তখনই নিশ্চিতভাবে জানা যাবে কোন এলাকায় কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার এলাকায় যদি নির্বাচন হয়, তাহলে আপনি কাকে যোগ্য প্রার্থী মনে করেন? স্থানীয় সরকার কোন সদস্যরা
কোনো সমস্যার সমাধান সবচেয়ে জরুরি বলে মনে করেন আপনি, আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমাদের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে।